তো বস, আজকের এই ভিডিওতে আমরা দুটো কাজ নিয়ে কথা বলবো। দুটো কাজই ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে। হ্যাঁ, একটা হচ্ছে অনির্বাণ ভট্টাচার্যের যে নতুন ব্যান্ড, যেটার নাম হচ্ছে হুলিগানিজম, তার প্রথম গান মেলার গান, সেটা আজকে মুক্তি পেয়েছে। দুদিন আগে টিজার এসেছিলো, টিজারটা তো ভীষণ ইমপ্রেসিভ ছিল। এবার এই যে ব্যান্ডটা, সেখানে অনির্বাণ ভট্টাচার্য, দেবরাজ, শুভদীপ দা এরা রয়েছে এবং এরা আমার ভীষণ পছন্দের। এরা যখন কোনো কিছু ক্রিয়েট করে সেটা খুব ইউনিক হয় এবং সেটা দেখতে খুব ভালো লাগে, শুনতে ভীষণ ভালো লাগে, যে কারণে আমি এক্সাইটেড ছিলাম। এবার আমি এই গানটা দেখলাম এবং এর যে ভিডিওটা, সেটা বলে রাখা দরকার, সেই ভিডিওটা ডিরেক্ট করেছে হচ্ছে ঋদ্ধি সেন। গানটা আমি দিনে 9 করে 8 থেকে 10 বার শুনে ফেলেছি এবং গানটা যখন তুমি প্রথমবার শুনবে, টিজারটা যখন দেখে গানটা শুনবে, তোমার মনে হবে একটা মজার গান, একটা হালকা ফুলকা গান, কিন্তু গানটা কিন্তু সেরকম নয়। হ্যাঁ, এবং গানটা যে পয়েন্টে টার্ন নেয় সেটা ভয়ানক। এবার গানের যে লিরিক্স, সেটা লিখেছে অনির্বাণ ভট্টাচার্য এবং লিরিক্স দারুণ দারুণ। গানটার প্রথম দিকটা তোমার মনে হবে যে একটা মেলার কথা বলা হচ্ছে এবং আমরা এরকম ধরনের মেলায় যাই না বা এরকম ধরনের মেলা দেখি না, যেরকম আগে হতো না। মানে আমি ছোটোবেলা দেখতাম, আমাদের বড় একটা মাঠ ছিল, সেখানে মেলা হতো এবং সেটা এখন হয় না। ঠিক আছে, এখন যেরকম ধরনের মেলা দুর্গাপুজোর সময় দেখা যায়, সেই মেলা আর ওই মেলার মধ্যে একটা পার্থক্য আছে এবং এই গানটার মধ্যে ঠিক সেরকম একটা গ্রামীণ মেলার কথাই কিন্তু বলা হচ্ছে। আর আমরা এখন এতটাই যান্ত্রিক হয়ে গেছি, গানের লিরিক্সের মধ্যেই রয়েছে, যেখান থেকে আমরা ওই একটা অফুরন্ত 3 ঘন্টার একটা ছুটি, একটা ওরকম সব কাজ সব কিছুর থেকে ডিট্যাচ হয়ে গিয়ে ওই আনন্দে মেতে ওঠার জন্য সময় বার করতে পারি না। আমরা মোবাইল স্ক্রল করতে পারি, আমরা বিভিন্ন অ্যাপসে অনেক কিছু দেখতে পারি, কিন্তু আমরা সেই সময়টুকু, সেই বিনোদনটুকু, আরাম পিওর বিনোদন নিজেকে দিতে পারি না। এবার গানের লিরিক্স একদম সহজভাবে বলা হচ্ছে, আমাদের বকুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। এত অবধি আমাদের গানটা খুব মজার গান মনে হয়, কিন্তু যেখান থেকে প্রায় 1 মিনিট 53 সেকেন্ডে বলা হচ্ছে একটা পুতুলকে দেখে যে যদি পুতুল বুঝতো মানুষ বেশ আনাড়ি। এরপরেও গানটা বেশ মজার মতো করেই চলে, কিন্তু যেখান থেকে দেবরাজের মানে যে লাইন্সগুলো আসা শুরু হয়, সেখান থেকে না গানটা টার্ন নেয়। এবং যখন বলা হচ্ছে যে আলো মাত্র 5 দিনের, এবার সেটাকে তুমি যে উৎসবের সাথে রিলেট করবে, এই 5 দিনের আলোর আগে যেরকমভাবে প্রিপারেশন চলে এবং ওই আলোটা যখন আসে আমাদের জীবনে কতটা আনন্দ নিয়ে আসে, কিন্তু এই 5টা দিন দেখতে দেখতে কেটে যায় এবং একটা লম্বা সময়ের অপেক্ষা, এবং ওই আলোটা কিন্তু, এই আনন্দটা কিন্তু খুব সাময়িকই হয়। ঠিক আছে, এরপর যখন আমরা যান্ত্রিক হয়ে যাচ্ছি এবং এই 2-3 ঘন্টারও নিজেদের জন্য একটা সময়, একটা বললাম একটা মজার মুহূর্ত, সেটা কাটাবো, সেটার জন্য নিজেকে সময় দিতে পারছি না। এবং আস্তে আস্তে আমরা কোথায় পৌঁছাচ্ছি, আমরা এই যে যান্ত্রিক হতে হতে একটা রুটিনে যেভাবে নিজেদেরকে নিমজ্জিত করেছি, সেখানে আমাদের কাজ, আমাদের প্রফেশন, আমাদের মাথার ওপরে কিছু কিছু জিনিসপত্র চাপিয়ে দেওয়া, এবং সেটা নিয়ে আমরা যেরকমভাবে ছুটছি, আমরা আস্তে আস্তে জম্বিতে পরিণত হচ্ছি। এবং গানটা যে নোটে পৌঁছে যায় সেটা জাস্ট ফ্যাবিউলাস। যেখান থেকে শুভদীপদার জায়গাটা আসে সেটা ব্যাপক, জাস্ট ব্যাপক। তো আমি তোমাদের বলবো এই গানটা তোমরা অবশ্যই শোনো। এরকম একটা গান, এরকম লিরিক্স, এরকমভাবে গানটা গেয়েছে 3 জন এবং পুরো টিমটাই, যেভাবে গানটা ডিজাইন করা হয়েছে, দারুণ। এবং আমি বলবো যার কথা, সেটা হচ্ছে ঋদ্ধি সেন, যেই গানটা ডিরেক্ট করেছে। এখানে ভিজুয়ালসগুলো তোমরা দেখো, ওই বললামই আমি, তোমার গানটা 6 মিনিটের গান, 2-2.5 মিনিট গানটা লাগবে একরকম, কিন্তু তারপরে যখন প্রত্যেকের মাথার হচ্ছে আলোটা জ্বালাবে এবং এদের যেরকমভাবে একটা ইউনিফর্মের মতো পড়েছিল, সেটা আস্তে আস্তে একটা কাস্টিউমে ট্রান্সফর্ম হবে এবং সেখান থেকে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে চাকা ঘুরছে। এবার ওই চাকাটা, সেটা হচ্ছে কংক্রিটের, যেটা শুধুমাত্র ইমারত বানাচ্ছে না, সেই ইমারতের মধ্যে আমাদেরকেও বন্দি করে ফেলছে। এবং এরা যে ইউনিফর্মটা পড়েছিল পরবর্তী সময় লম্বা লম্বা, সেটা হচ্ছে ওই কয়েদখানার ইমারতের হচ্ছে ইউনিফর্ম। এবং যখন সেই চক্রটা ঘুরছে, দেখবে ওটার মধ্যে থেকে ওই যে একটা বড় পুতুলের মতো আমরা দেহ দেখতে পাচ্ছিলাম, অবয়ব দেখতে পাচ্ছিলাম, সেটাকে দেখতে পাচ্ছি। তো ওই চাকার মধ্যে ওই পুতুলগুলো হচ্ছে আমরা। এবং শেষে একদম শেষ পোর্শনে যখন একদম গানটা উঠছে, দেখবে প্রত্যেকের এই যে মাথার লাইটটা চোখে নেমে আসে এবং খুব ভালো করে দেখবে তাদেরকে জম্বি মনে হয়। আমরা যদি এরকমভাবেই চলতে থাকি, আমরা সেরকমভাবেই একে অপরকে ফুঁড়ে খাবো, আমরা জম্বিতেই পরিণত হব এবং সেটাই হয়তো হতে চলেছে। এবং আবার যখন গানটা ট্র্যাকে আসলো, যে এই মানুষগুলো সেই মেলাতে পার্টিসিপেট করেছে এবং এই মেলা বসেছে, দেখতে যাব আমি তুমি,
আমরা দেখতে যাচ্ছি একসাথে। দারুণ, জাস্ট দারুণ। যেভাবে ঋদ্ধি এই গানটাকে এরকম একটা ভিজুয়ালসের মাধ্যমে বুনেছে, খুব খুব ভালো। পার্টিকুলার ওই শটটা আমার দারুণ লেগেছে, যেখানে হচ্ছে এই চাকাটা ঘুরছে এবং একই শটে মানে ওটাকে নেওয়া হচ্ছে যেরকম ডাচ অ্যাঙ্গেলে, আর একটা শট রয়েছে যেটা রোটেট হয়ে বেরোচ্ছে, ওই দুটোকে যেরকমভাবে মার্চ করা হয়েছে, দারুণ লেগেছে। আর প্রত্যেকের কস্টিউম ডিজাইন, প্রত্যেককে যেরকম মজার একটা হুক স্টেপ দেওয়া হয়েছে, প্রত্যেকে যেরকম অ্যাক্টিভিটিস করছে, খুব খুব ভালো। আর আমি দেখেছি অনির্বাণ ভট্টাচার্য যখনই কোনো কাজের সাথে নিজে ক্রিয়েটিভলি যুক্ত হয়েছে, সেই কাজগুলো ভীষণ ভালো হয়েছে এবং তার টিমটাও খুব ভালো। দেবরাজ দা আমার মনে হয় খুব ভালো অভিনয় করেছে, খুব ভালো গান করেছে, এখানেও তার কাজ খুব ভালো। শুভদীপ দা, মানে এই টিমটার ওপরে ট্রাস্ট আমরা রাখি এবং তারা যে কন্টেন্টটা আমাদেরকে দেয় সেটা খুব পিওর হয়। তো এই গানটা ভীষণ ভীষণ ভালো, খুব অ্যাপ্রিসিয়েট করা উচিত এই গানটাকে। তোমরা যদি না শুনে থাকো আমি তোমাদের রেকমেন্ড করছি, বস শোনো, তারপর বলো। এবার যদি আমরা কথা বলি, বঙ্গায়ের ইউটিউব চ্যানেলে একটা শর্ট ফিল্ম সে এনেছে, সে এবং উন্মেষ মুখ্য চরিত্রে অভিনয় করেছে এবং এই শর্ট ফিল্মটা ডিরেক্ট করেছে হচ্ছে অরিজিৎ সরকার, যার কনফিউজ পিকচার্স আর কি, এবং যারা একসাথে আমাদের রেস্টিন প্রেম থেকে শুরু করে, কিরণের সাথে টাইম আপ থেকে শুরু করে, টুম্পা হোক বা মালতী মাসি হোক, এরকম প্রচুর জিনিসপত্র আমাদেরকে তারা প্রোভাইড করে গেছে। তো এই শর্ট ফিল্মটা আমি কাল রাতেই দেখেছিলাম। এবার এই শর্ট ফিল্মটা যেরকমভাবে একটা মেসেজ রয়েছে, যেটা আমরা প্রথম থেকে না টাইটেল পড়ে বা আমরা ভাবি না, যেরকম একটা কনটেক্সটের ওপরে এই শর্ট ফিল্মটা। তো যে মেসেজটা আমার বেশ ভালো লেগেছে, এবং আমরা এরকম, আমি যেহেতু মানে বলে দিতে পারবো না, এরকম ধরনের বিষয়পত্র আমরা হামেশাই শুনি। যখন জিনিসটা ঘটে, আমরা যখন ওরকম একটা ঘোরে থাকি বা ওরকম একটা আমোদ প্রমোদের মেজাজে থাকি, আমরা ভাবি না এর ফলাফল কী হতে পারে, ঠিক আছে? এবং সেটাকে যেভাবে এই ছবিটা দেখিয়েছে আমার মনে হয় বেশ ভালো। আর এর মেকিংটা বেশ ভালো। অরিজিৎ সরকারের কাজে যেরকম মেকিং হয় সেটা ভালোই হয়, যে বাজেটে সে বানায়। এখানেও যে বাজেটটা বানিয়েছে আমার মনে হয় মেকিং খুবই ভালো। এর যে হরার যে দিকটা, সেটা আমায় খুব একটা মজা দেয়নি। হরার এলিমেন্টটা আমি খুব একটা পাইও নি, হরার এলিমেন্টস। এবং এখানে কিরণ, আমি বলবো কিরণের আগে যা পারফরমেন্স ছিল টাইম আপের সেকেন্ড হাফে, তো আমার মনে হয় কিরণ ভালোই করেছিল। কিরণ এখানে পারফরমেন্স ভালোই দিয়েছে এবং কিরণ আর উন্মেষ কাইন্ড অফ নিজেদের ক্যারেক্টারই প্লে করেছে। উন্মেষও বেশ ভালো করেছে। দেখুন, উন্মেষ আমার মনে হয় খুব ভালো অভিনেতা, এবং উন্মেষকে যদি কেউ অন্য কিছু ট্রাই করে সেখানেও কিন্তু উন্মেষ খুব ভালো কাজ করে, এটা আমরা আগে দেখে এসেছি। তো এখানে উন্মেষ খুব ভালো কাজ করেছে এবং আমি বললামই তারা নিজেদের মতো নিজেদের ক্যারেক্টারই প্লে করেছে। এখানে কয়েকটা লাইনস রয়েছে যেগুলোর মধ্যে মানে আমি হেসেছি। যেমন হচ্ছে প্যারা বলে যখন কাঁদছে, যারা বিএমএস ফলো করে আর কি, মানে ওই জায়গাটা হেভি। এবং পাশে বলছে এর থেকে ভালো যদি তুই কল সেন্টারে কল করতি অনেক বেশি কামাতি ভাই। ওই জায়গাটা দুজনের যেরকম টিউনিং, বা তুই গাইডলাইন জানিস না এই জন্য তুই ডায়লগ পাসনি, এই যে পোকিংগুলো, সেগুলো বেশ ভালো, বেশ মজা পেয়েছি আমি এই জায়গাগুলোয়। আর কিরণ আর উন্মেষের মধ্যে একটা, দুজনের মধ্যে একটা ভাই ভাই একটা ব্রাদারহুড রয়েছে, সেটা সামনাসামনি দেখলেও ফিল করা যায় এবং এই ছবিটার মধ্যেও সেটা ফিল হয়েছে। আর অরিজিৎ সরকার যেটা করেছে, এটাকে না ওই টাইম আপ, ওদের যে কাজের যে ধরন বা ওই কাজগুলোর মধ্যে যা হয় সেই ইউনিভার্সের মধ্যে ফেলে দিয়েছে, ঠিক আছে? যে কারণে ওই লোকেশানে যখন যাচ্ছে ওই গানটা, কুমোরপাড়ার গরুর গাড়ি, ওটা যখন বাজে আপনি মজা পাবেন, এবং ওদের গানের মধ্যে ওরা নাচানাচি করছে, তো সেটা আছে। তো বেশ ভালোই, ঠিক আছে? আমি বলছি না এর গল্পটা ভীষণ আউট অফ দ্য বক্স এক্সট্রা অর্ডিনারি না, এটা হয়তো এরপরে একটা চ্যালেঞ্জিং গল্পে ওরা কাজ করতেই পারে। কারণ আজকে অরিজিৎ সরকার রেস্টিন প্রেম যখন করেছিল, আমার মনে হয় টাইম আপ তার থেকে অনেক এক্সপেরিমেন্টাল প্লট ছিল। কে চিচিং ফাক বলে একটা সে ফিচার ফিল্ম বানিয়েছে, তো এইটাকে তো অ্যাপ্রিসিয়েট করতেই হবে, ডেফিনেটলি করতে হবে। উন্মেষ তাদের চ্যানেলে শর্ট ফিল্ম বানিয়েছে এবং সেখানে কিন্তু সে যে লিড করেছে এমনটা নয়। তো এরা ইন্ডিপেন্ডেন্টভাবে কাজ করেছে, কাজ আপনার ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, নাও লাগতে পারে, ঠিক আছে? যখন অরিত্র বানিয়েছে সেই সময়ও সেটা নিয়ে কথা বলেছি, বা এরা যখন বানিয়েছে ম্যাক্সিমাম সময়ই কথা বলেছি। তো আমার মনে হয় যে এরা ইন্ডিপেন্ডেন্টভাবে, মানে এরা যে ভিডিওগুলো বানিয়ে গেছে, এদের প্রত্যেকেরই হয়তো অনেকেরই উদ্দেশ্য যে আমরা সিনেমা বানাবো বা নিজের গল্পটা নিজের মতো করে বলবো। তো সেটা যে চেষ্টাটা করছে বা সেটা যে বানাচ্ছে, আমার মনে হয় সেটাকে সবথেকে বেশি সাধুবাদ। এবং যদি তারা আজকে অডিয়েন্সের তরফ থেকে একটা সাপোর্ট পেয়ে যায়, পরবর্তী সময় এরা আরও অনেকগুলো ছেলে মেয়েকে সুযোগ দিতে পারবে যারা হয়তো প্রোডাকশন হাউসে গিয়ে সুযোগ পাচ্ছে না, বা এরাই আজকে যদি এরা সহজ গল্প বলে ভালো মতো সেটা প্রুফ করে দেয়, আগামীকাল একটা এক্সপেরিমেন্টাল কিছু আনতে সাহস পাবে। তো আমি চাই যে আরও ভালো কাজ করুক এবং একটু অন্য ওয়েতে গল্পগুলো ট্রান্সফর্ম করুক, এবং কিরণ আর উন্মেষ দুজন মানে
এদের একটা অডিয়েন্স আছে। কিরণ যেমন পারফরমেন্সের দিক থেকে আমি বলবো অনেক অনেক বেটার কাজ করছে, আর উন্মেষ তো ভালো পারফর্মারই, ঠিক আছে। তো আমরা এরকম কোলাবোরেশন এদের, অরিজিৎ সরকার, উন্মেষ, কিরণ এদের কোলাবোরেশন আরও দেখতে চাই। তো এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা এই গানটা এবং শর্ট ফিল্মটা দেখেছো তোমাদের কি ওপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।